মজুদের গাড়ে ফেরিঘাটের মধ্যে অতিরিক্ত জামের কারণে তরমুজ নষ্ট হয়ে যেতেছে। আর তরমুজ দামে পাইতেছে না গৃহস্থরা একবারে পানির দাম। গাড়ির সমস্যা, গাড়ির ভাড়া বেশি, জাম বেশি, গাড়ির তেলের কারণে গাড়ির অনেক দাম ভাড়া বেশি, অনেক অতিরিক্ত ভাড়া বেশি। ৩৫,০০০ টাকা গাড়ি বলার থেকে ৫২,০০০ ৫৪,০০০ টাকা ভাড়া যায় ৩৫,০০০ টাকা তেলের কারণে মানে অনেক বেশি ভাড়া। আর মনে করেন যানজট অনেক বেশি অতিরিক্ত ফেরিঘাট এবার মনে করেন মজুদি গাঁড়ে অনেক জাম। এই তলে আসে বসে থাকে লেবারে মজুদি গাঁড়ে অনেক জায়গা করতেছে, অনেক তেলের প্রভাবটা পড়তেছে, মানে গাড়ি মানে চলতেছে না তেলের কারণে, ভাড়া অতিরিক্ত বেশি তেলের কারণে একমাত্র। অভাব কেন মানে তেলের কারণে আমাদের 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তেলেরটা মানে করতে হবে, তাহলে পরিবহন ঠিক মতো চলবো, পরিবহনে ভাড়া কমবো, নাহলে পরিবহনে ভাড়া অতিরিক্ত বেশি তেলের কারণে। যেখানে ৩৫,০০০ টাকা ভাড়া আছে বলার থেকে এই তরমুজের দাম ছিল বর্তমান 400 টাকা 500 টাকা বেচা, এখন 200 টাকা বেচা হয় না, দাম নাই, তরমুজ কোনো দাম নাই, কোনো পাইকার নাই, কোনো তরমুজ বেচা হইতেছে না। কৃষক শেষ, কৃষকের অনেক টাকা লোকসান। অনেক কৃষক মানে মনে করেন স্টক করতেছে সব তরমুজ, মনে করেন পচা পচে গেছে মানে গাড়ির দাম কারণে আর যানজটের কারণে তেলের কারণে কোনো গাড়ি আইতেছে না, বুঝছেন? এই হলো অবস্থা আমাদের, মানে আমাদের করুণ অবস্থা যাইতেছে বর্তমানে, আমাদের বিশাল করুণ অবস্থা। কৃষক শেষ, এই যে কৃষকরা সব শেষ। এক গাড়ি মালে 50,000 টাকা বিক্রি হবে না, সব শেষ। আমরা খেত ক্লিয়ার শেষ। আমাকে আমার বাদ দিলে গাড়ি ভাড়া লাগে, বাদ না। আর ভর্তি কোন অবস্থা না মনে করেন রাস্তায় জামের কারণে, জামজটের কারণে, ফেরিঘাট জামিনের কারণে, মধুসূদন ঘাটের কারণে এই অবস্থা হচ্ছে আমাদের। সব তো পৌঁছে গেছে কই জামের কারণে, ওখানে একদিন গাড়ি এলে 3 দিনের ঘাট খালি হয় না। মধুসূদন গানের কারণে আমাদের কৃষক শেষ, লক্ষ লক্ষ টাকা কৃষকের শেষ। কৃষকের অবস্থা খুব শোষণীয় অবস্থা, কিন্তু তরমুজ সব পৌঁছে গেছে গাড়ি মেনতে, সমস্ত তরমুজ পৌঁছে গেছে গাড়ি মেনতে। কৃষকের কারণে, সব কৃষকের কারণে গান্ডে আর ফেরিঘাট এই দুটোর কারণে আমাদের বিশাল সমস্যা। তেলের কারণে, বর্তমান তেলের কারণে আমাদের মানে পরিবহন গুলো চলতেছে না ঠিক মতন, অনেক সমস্যা হইতেছে। সমস্ত কৃষকের ফল না বড় হওয়াতে ওই যে বোলার মালগুলো আসি সরকার কৃষকরা এখন মাল বেচতে পারতেছে না, এখন খুবই বিব্রত অবস্থা আছে বোলার পার্টিরা। কেন ওই যে ওইখানে সারের দাম বেশি, বীজের দাম বেশি, চাষের দাম বেশি, ফসল হয়েছে ছোট, এখন ওই যে বোলার মাল ওইখানে খরচা কম, মাল হয়েছে বড়, যার কারণে এতে বাজার সমস্যা হইতেছে। ব্যবহুল প্রচুর মাল হয়েছে বোলার, যার কারণে আমাদের নোয়াখালী অঞ্চলের তরমুজ কৃষিরা খুবই মানে বিব্রত অবস্থা আছে। এখন আর কি করবে, এখন সার্ভিসের দাম কমাই দিতে হবে কৃষকের দিকে কথা বলছেন। মানে তরমুজের অবস্থা হয়েছে, তরমুজের বাজারে কোনো দামে না, তরমুজ সমস্ত কৃষক মারি যার সার বীজের দাম উদ্যোগতির কারণে সরকাররা কৃষকের আর কৃষি কাজ করতেছে না, করবো না। আমরা দাদন দিচ্ছি আর ধরো আমাদের দাদন সমস্ত মারিয়ে যেতেছে। এতে করে সামনের দিকে যে ফসল কৃষক, সরকার কৃষকের দিকে নিতে হইব, সরকার কৃষকের উদ্যোগ নিতে হইব, ভালো উদ্যোগ নিতে হইব। সরকার কৃষকের দিকে মুনাফার হার কমা দিতে হইব, সার বীজের দাম কমা দিতে হইব। কমা দিলে কৃষককে এটার প্রতি আরো উৎসবমুখর ভাবে বীজ চাষ করতে পারে, এটা থেকে পদক্ষেপ নিতে হবে, সরকার নতুন করে পদক্ষেপ নিতে হবে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে সামনের দিকে যে কৃষি কাজটা, এটা ধরনের যে সার বীজ তা সব দিকে সরকার কৃষকের দিকে একটা পদক্ষেপ নেয়, এটা আমার কথা। এই মন্তব্য করি আমার কথা এখানে শেষ। যে কাঁচামাল এগুলা তো আমার যেভাবে বাংলার আমদানি হইতেছে, কৃষক কোনো দাম পাইতেছে না। বাজারে গাড়ির চাহিদার কারণে, তেল সংকটের কারণে যে ভাড়া ছিল 30,000, এখন এবার হয়তো 45,000 50,000 টাকা, 45,000 50,000 টাকা ভাড়া দিয়েও গাড়ি পাইতেছে না কৃষকে। তরমুজ এগুলা কাঁচামাল পণ্য এগুলা সব গাড়িতে পৌঁছে যেতেছে তার সংকটের কারণে। অনেক জমির মধ্যে দেখা যায় তরমুজ আছে, তরমুজ গাছ তরমুজ পৌঁছে রয়েছে, আনতে পারেন না। যে তরমুজের যে ভাড়া বেটা বেশি কিনে ভাড়া হইতেছে না। এতে করি কৃষকও শেষ, আড়তদারও শেষ, ক্রেতারও বিক্রেতাও শেষ। সবচেয়ে কম দামে তরমুজ একবারে কম দামে বিক্রি হইতেছে, তরমুজের কোনো এখনো দাম নেই, কৃষক একবারে উড়ে মাই বুঝছেন, কোনো দাম নেই। কাস্টমারের রেটে তরমুজ আমরা বিক্রি করতেছি, মাঠ পর্যায়ে করতে তারা এটা একটু বেশি দামে বিক্রি করতেছে। নাই, কোনো তরমুজ বেচা হইতেছে না, কৃষক শেষ, কৃষকের অনেক টাকা লোকসান। অনেক কৃষক মানে মনে করেন স্টক করতেছে
সব তরমুজ মনে করতে পয়সা ফসে গেছে মানে গাড়ির দাম কারণে আর যানজটের কারণে তেলের কারণে কোনো গাড়ি আইতেছে না বুঝছেন। এই হলো অবস্থা আমাদের, মানে আমাদের করুণ অবস্থা যাইতেছে বর্তমানে, আমাদের বিশাল করুণ অবস্থা। কৃষক শেষ, এই যে কৃষকরা সব শেষ বুঝছেন। এক গাড়ি মালে 50,000 টাকা বিক্রি হবে না, সব শেষ। আমরা খেত ক্লিয়ার শেষ। আমাকে আমার বাদ দিলে গাড়ি ভাড়া লাগে, বাদ না। আর ভর্তি খুব ভয়াবহ অবস্থা না। এখনো বর্তমান তরমুজের যে পরিস্থিতি, গৃহস্থরা আপনার তরমুজ প্রচুর তরমুজ করছে, এখন সেই হিসেবে বাজার নাই, বাজার ডাউন। গৃহস্থরা গাড়ি তেল সংকটের কারণে গাড়ি আসতে পারতেছে না, আপনার ওই গৃহস্থরা মার খেতেছে। আর আপনার ওষুধ দাওয়ায় কৃষক সব মার খেতেছে। এখন আপনারা সরকার হিসাবে বলছি, সরকার যদি কিছু আপনার এই সার কীটনাশক এগুলো যদি কৃষককে কমায় দেয়, তাহলে তারা কৃষিকার উন্নয়ন হবে। তেলের দামটা অনেক বেশি, তেলের সংকটের কারণে গাড়ি আসতে পারে না, বানার দাম বেশি, এই জন্য অনেকে বানা নিয়ে মাল নিয়ে আসতে পারতেছে না, মালটা ফসে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে। আর যে পরিস্থিতি, কৃষকেরা বাজার মূল্য পাইতেছে না, এই বলে আমার বক্তব্য।